আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানানো হবে জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরবে, আশঙ্কা সামান্তার। জামাতে ইসলামী ক্ষমতায় এলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শামীম। এরপরে জানাবো জাতীয় সংবাদ। আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নিয়মনীতি অনুমোদন দিয়েছে। এরপর রয়েছে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল। ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আরও রয়েছে, সরকার কতটুকু সংস্কার করেছে তা স্পষ্ট করতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্য। সরকার সব করে যেতে পারবে না উল্লেখ করে সিপিডির ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারকে স্পষ্ট করতে হবে কতটুকু সংস্কার তারা করতে পেরেছে। সর্বশেষ জানাবো, চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি আসছে। এই বছর শেষ হতে আরো ২ মাসের সময় বাকি। এর মধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার, আর সেটি হলো বড়দিনের ছুটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আরো বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকুন, কমেন্ট বক্সে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, আশঙ্কা সামান্তার। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি বেসরকারি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য তিনি করেন। সামান্তা বলেন, জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসাবেই আমরা দেখে এসেছি। জামায়াত আসলে কোন ধরনের গণমানুষের দল নয়। আমরা দেখেছি ক্ষমতা যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে। এবার দেখতে পাচ্ছি জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। কিন্তু প্রসঙ্গটা আসলে এখানেই, জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। আর বাংলাদেশ ও বাইরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতিতে জামায়াত অনেক বেশি শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগ তাদের কোণঠাসা করেছে, এতে জামায়াত ইন্টারনাল সক্ষমতা বেড়েছে। এটা আওয়ামী লীগেরই একটা প্ল্যান যে জামায়াত যত শক্তিশালী থাকবে আওয়ামী লীগ তত শক্তিশালী থাকবে। এটা তাদের একটি পারস্পরিক বোঝাপড়ার অংশ। তিনি আরো বলেন, জামায়াত এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষে অনেকে সোচ্চার। আওয়ামী লীগের পক্ষের ভোটটা কোথায় যাবে এটা নিয়ে তারা প্রশ্ন করছে। জামায়াত চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগের ভোটটা যেন তাদেরই থাকে। এনসিপি নেত্রী আরো বলেন, জামায়াত এখানে পুরোপুরি আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করার চেষ্টা করছে। জামায়াত নেতারা আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে তাদের বলে আসছেন যে
জামায়াত আপনাদের ক্ষতি করবে না। আমরা ক্ষমতায় গেলে আপনাদের দেখব। সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতা যারা জেলে আছেন তাদের পক্ষে লড়ছেন জামায়াতের একজন সেলিব্রিটি আইনজীবী। তিনি এর আগেও কিছু বিতর্কিত পক্ষে ছিলেন। এটা টাকার জন্য নাকি রাজনীতি এ নিয়ে সমালোচনা হলে নানা রকমের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কিন্তু প্রকৃত ব্যাপারটা আসলে হত্যাকারীর পক্ষে দাঁড়ানো। এটা তিনি সামলে ফেলতে পারবেন বলেও সাহসও দেখাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর পৃথক এ সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলা বিষয়ক সব সুপ্রিম ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। বর্তমানে তা আইন মন্ত্রণালয় করে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ নীতিগত অনুমোদন হয়েছে। অধ্যাদেশটি যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলা বিষয়ক সবকিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে। আর্থিক স্বাধীনতা থাকবে বলেও তিনি জানান। তিনি বলেন, তাদের কাছে মনে হয়েছে কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, তাই অর্থ উপদেষ্টার মতামতের প্রয়োজন রয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন রয়েছে। সেই আলোচনার পর আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। এবার জাতীয় সংবাদ। পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল। ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ২৩শে অক্টোবর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত ২ আদেশে এ তথ্য জানানো হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান পিপিএমকে উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশন বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক গুলশান বিভাগের ট্রাফিক বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এর দায়িত্বে পদায়ন করা হয়েছে। সরকার কতটুকু সংস্কার করেছে তা স্পষ্ট করতে হবে, দেবপ্রিয় ভট্টাচার্য।
সরকার সব করে যেতে পারবে না। উল্লেখ করে সিপিডির ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারকে স্পষ্ট করতে হবে কতটুকু সংস্কার তারা করতে পেরেছে, বাকি মেয়াদে কতটা সম্পন্ন করতে পারবে এবং এর আলোকে অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে যাওয়ার বিষয়েও ইশতেহারে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে। বৃহস্পতিবার ২৩শে অক্টোবর দুপুরে সিলেট সেন্টার ফর পলিসি ডায়ালগের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও আকাঙ্ক্ষা তার সহযোগী আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি। ফলে যে আগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন তা আশানুরূপ গতি পায়নি। তিনি বলেন, আগামী দিনের নির্বাচনী ইশতেহারে সেই প্রতিশ্রুতিগুলোকে স্থান দেওয়ার প্রয়োজন, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশকে মধ্যম মেয়াদী আয়ের জগতে নিয়ে যেতে হলে এ সংস্কারগুলো অপরিহার্য। সংস্কার বিরোধী জোট যেটা সৃষ্টি হয়েছিল সেটা ভাঙতে হলে এ ধরনের পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে অপরিহার্য। এর আগে প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ মুক্ত সবার সর্বশেষ চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি আসছে। এ বছরের শেষ হতে আরো ২ মাসের সময় বেশি বাকি। এর মধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার, আর সেটি হলো বড়দিনের ছুটি। এরপর শুক্র শনিবার, ফলে টানা ৩ দিনের ছুটির স্বাদ পাবে চাকরিজীবীরা।